আর সামনেই তো ঈদ, তারপরে ভালোবাসা দিবস আছে, সো দুটো ঈদ আছে। আর হ্যাঁ, সো এত এত কিছুর মাঝে আপনাদের কি কি গান আসছে, দর্শক শ্রোতারা কি কি পাবে, এই বিষয়টা একটু জানতে চাই। সাগর ভাই বলবেন কি? আমার বেশ কিছু 14 ফেব্রুয়ারি উপলক্ষে নাটকে গান আসতেছে, আর মিউজিক ভিডিও আসতেছে 7-8টা। তার মধ্যে সৈয়দ মিল আছে, মনটা দেনারে, তারপর আছে তোকে হেব্বি মানাইছে, তারপর আরও অনেকগুলো যেগুলো আমার খেয়াল আসতেছে না। আচ্ছা আচ্ছা। আর 14 ফেব্রুয়ারিতে নাটকে বেশ কিছু গান আসতেছে, ওখানে কনা, ইমরান, পড়শি, আতিয়া, নিশা, ওনাদের সবার পারফরমেন্স আছে। আচ্ছা, ছবির গানে আপনি নেই, মানে এটা কি আপনি করছেন না নাকি আপনার কাছে আসছে না, না? আমি 4টা ফিল্মে কাজ করছি, এমডি ইকবাল ভাইয়ের রিভেঞ্জ, তারপরে কিল হিম, আরও 2টা আমার মনে পড়তেছে না। সেই তুলনায় একটু কম, এই জন্যই আমি জানতে চেয়েছিলাম আসলে। ওকে, জীবন ভাই, জাহিদ ভাই, আপনাদের কি অবস্থা? এই যে সামনে ভালোবাসা দিবস, ঈদ, এত এত উৎসব আছে সামনে, দর্শক শ্রোতারা কি পাবে আপনাদের কাছে? আমি আসলে মানে কোনো উপলক্ষ হিসাবে কখনো গান লিখি নাই। মানে আচ্ছা। বললাম কি, আমাকে যখন বলে তখন আমি লিখি, এবং কিছু সিনেমার গান লিখেছি, কিছু মানে 2টা সিনেমার গান লিখেছি আমি। এর ভিতরে একটা কলকাতা সিনেমা আছে, এটা নাম দুইটাই নাম বলা নিষেধ, মানে সিনেমা কিন্তু নাম বললে চাকরি থাকবে না টাইপের। চাকরি থাকবে, ওই পরিচালক মনে হয় একটু বিব্রত হবে। একটা কলকাতা সিনেমায় গান লিখেছে, একটা আমাদের দেশের সিনেমায়। আর নাটকের গান টান আমাকে আসলে খুব বেশি টানে না। অনেকেই আমাকে মানে নাটকের গান লেখার কথা বলেছে, এবারও বলেছে, কিন্তু আমি আসলে ফিল্মেই লিখতে চাই আর কি। ওকে, জীবন ভাই। আমার হচ্ছে 2-3টা নাটকের গানের কাজ চলছে বা লিখছি, এগুলো সামনে আসবে। এছাড়া আমি রিসেন্টলি বাচ্চাদের একটা গান করেছি, একটা থিম সং, আরটিভির একটা শিশুদের একটা প্রোগ্রাম, এবং ওই সুপার চ্যাম্প গানটার নাম, বাচ্চাদেরকে নিয়ে একদম বাচ্চাদের অনুভূতি। এবং এই গানটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে গানটা যখন ডেমো হয়, তো আমি মোবাইলে আমার বাচ্চাকে গানটা শুনিয়েছি, এবং ও দেখলাম যে গুনগুন করছে, লাইনটা গাচ্ছে, এবং ওর বয়স মাত্র 2.5 বছর। আমার ঘর থেকেই তো ফিডব্যাক পেয়ে গেছেন। আমার খুবই স্পেশাল একটা ফিলিং যে গানটা করতে পেরেছি। এর আগেও আমি বাচ্চাদেরকে নিয়ে গান করেছি। তারপরে আরেকটা গান রিসেন্টলি আসবে, এটা একটা অনুষ্ঠানে আসবে, বাংলাদেশ কোস্ট গার্ডের অফিসিয়াল থিম সং। আচ্ছা। কোস্ট গার্ডের এর আগেও আমি 4-5টা গান করেছি। এই গানগুলা করতে ভালো লাগে, সেনাবাহিনীর থিম সং এরকম, এগুলো আমি খুব এনজয় করি। এটা আসছে। আর 3-4টা সিনেমায় গান হয়ে আছে, এগুলো সামনে আসবে। তাছাড়া ইমরান পড়শির একটা গান আসবে, ইমরানের সাথে একাধিক কাজ হয়েছে। এছাড়া নতুন বেশ কয়েকজন শিল্পীর গান করেছি,